সহজে ক্ষমা করো না। মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে ভ্রান্ত ভাবার স্পর্ধা করেছিলাম। ভেবেছিলাম তুমি কঠোর, আমার হৃদয় বোঝো না। ভেবেছিলাম তুমি শুধুমাত্র জগৎ পালো, আমার ভক্তির, আমার অনুরাগের কোনো কদর করো না তুমি। ভেবেছিলাম তুমি। শান্ত হও দেবী, শান্ত হও। তুমি আমাকে কখনোই ভুল বুঝতে পারো না, বরং আমার তোমার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি তোমাকে নিষেধাজ্ঞা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার কারণ ব্যাখ্যা করিনি। তুমি অপার শক্তির অধিকারী স্ত্রী, যথাকালে তুমি সব নিজেই জানতে পারবে। তুমি বিনা আমি অসম্পূর্ণ প্রভু, আমাকে মার্গদর্শন করো। আমাকে বলো কি করে আমি জ্যেষ্ঠা সরস্বতীকে মুক্ত করতে পারবো। আমাকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। দেবী সরস্বতী নিজ দেহে বিষ বৃক্ষের প্রভাব ধারণ করেছে। তুমি তো জানোই দেবী, তোমার স্পর্শে সকল বিষ অমৃত হয়ে উঠতে পারে। শান্ত মনে চিন্তা করো, কি উপায় তুমি দেবী সরস্বতীকে মুক্ত করতে পারবে। শুধু আমার নিষেধাজ্ঞা স্মরণে রেখো। আমি বৈকুণ্ঠে তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষা করব শ্রী। জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ, জয় গোপাল হরে। কি বললেন প্রভু? কি বোঝাতে চাইলেন? আমি প্রভুর ইঙ্গিত ধরতে পারছি না কেন? তোমার স্পর্শে সকল বিষ অমৃত হয়ে উঠতে পারে। দেবী সরস্বতী নিজ দেহে বিষ বৃক্ষের প্রভাব ধারণ করেছে। শুধু আমার নিষেধাজ্ঞা স্মরণে রেখো। আমাকে এখানে দেখে হতবাক হচ্ছ দেবী? ভাবছ নতুন কোনো মায়ার সৃষ্টি হলো কিনা? নিশ্চিন্ত হও দেবী, কোনো মায়ার সৃষ্টি হয়নি তোমাকে ছলনার জন্য। আমি স্বয়ং দেবী শ্রীলক্ষ্মী তোমার দুর্গে উপস্থিত হয়েছি। তোমার নির্বুদ্ধিতা দেখে আমি সত্যই হতবাক হয়েছি শ্রীলক্ষ্মী। তুমি তোমার শক্তি পুনর্বার হারানোর জন্য আমার দুর্গে পদার্পণ করলে। এতটাই বোকা তুমি? তুমি কি মনে করলে দেবী আমি তোমার আগমনে ভয় পেয়ে গেছি? এই দুর্গে, এই বিষ বৃক্ষের সম্মুখে
তোমাকে অযাচিতভাবে পেয়েও আমি তোমাকে ছেড়ে দেব? তুমি তোমার ভক্তদের দিয়ে আমাকে চরম অপমান করেছো যক্ষ লোকে। আমি কি সে অপমান ভুলে যাব? তোমাকে বিনষ্ট করার এমন একটা সুযোগ পেয়েও আমি তার সদ্ব্যবহার করব না দেবী? চরম প্রতিশোধ নেব আমি এবার। তুমি বিনষ্ট হবে শ্রী, বিনষ্ট হবে শ্রী, ধ্বংস হবে তুমি, এই জগৎ থেকে বিলীন হয়ে যাবে। কদাপি রাত্রকালে উন্মুক্ত কেশে বৈকুণ্ঠের বাইরে যেও না। ধন্য দেবী, ধন্য তোমার বুদ্ধিমত্তা। তোমার মায়া যাতে জগতে নতুন করে দুর্ভাগ্য সৃষ্টি করতে না পারে, এবার আমি সেই আয়োজন করতেই চলেছি অলক্ষ্মী। এইবার তুমি আর এই বিষ বৃক্ষের সাহায্যে দেবলোকে বিষ সৃষ্টি করতে পারবে না। সাবধান শ্রীলক্ষ্মী, সাবধান। এই বিষ বৃক্ষ আমার সৃষ্ট, একে স্পর্শ করা মাত্র তোমার মহা সর্বনাশ হবে, মহা সর্বনাশ। শ্রীলক্ষ্মী সাবধান, এখনো সময় আছে, স্পর্শ করো না। শ্রীলক্ষ্মী সাবধান কিন্তু। তোমার বিনাশ এবার আসন্ন শ্রীলক্ষ্মী, প্রস্তুত হও।
महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। দেবী শ্রীলক্ষ্মীর জয় জয়। জয়ী হও পুত্রী। তোমার জয় হোক দেবী। এবার তুমি অভীষ্ট লাভ করবে। তোমার দুর্ভাগ্যদণ্ডের চারিদিকে আমি সৌভাগ্য বলয় রচনা করলাম। যতদিন না তুমি মায়া দ্বারা এই সৌভাগ্য বলয় নাশ করছো, ততদিন তুমি জগতের কোথাও দুর্ভাগ্য সৃষ্টি করতে পারবে না অলক্ষ্মী। তোমার মূর্খামি দেখে আমি স্তম্ভিত হচ্ছি শ্রীলক্ষ্মী। তুমি কি ভেবেছ আমার শক্তি হ্রাস পেয়েছে? এবার দেখো তোমার রচিত ওই সৌভাগ্য বলয় আমি কিভাবে নাশ করি। পারবে না অলক্ষ্মী। তোমার সকল শক্তি একত্রিত করে তুমি এই বিষ বৃক্ষ রচনা করেছিলে। আমি সেই বিষ বিনষ্ট করে তাতে সৌভাগ্য রচনা করেছি। যতদিন এই সৌভাগ্য অপরিবর্তিত থাকবে, তোমার দুর্ভাগ্য দণ্ডের চারিদিকে সৌভাগ্য বলয় অটুট থাকবে। এইবার আমি দেবী সরস্বতীকে তার স্বরূপে ফিরিয়ে আনব। বিদ্যা এবং সৌভাগ্য একত্রে ত্রিজগতে শ্রী সৃষ্টি করবে। জগতে কেউ আর তোমার সৃষ্ট দুর্ভাগ্যের যন্ত্রণা ভোগ করবে না। এই শ্রীলক্ষ্মীর অঙ্গীকার। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। হে দেবী, মূর্ত হও, স্বরূপে ফিরে এসো আবার।
সরস্বতীর জয় জয়। স্বর্গলোকে তোমাকে স্বাগত জানাই দেবী। তোমার অপেক্ষায় দেবকুল অধীর। জয় দেবী সরস্বতীর জয় জয়। পুনরায় স্বরূপে মূর্ত হতে পেরে আমি ধন্য দেবী। কিন্তু বড় কষ্ট হচ্ছে। আমি যে জলধারা সৃষ্টি করেছিলাম তাই স্বর্গলোকের আর কোনো কার্যে আসবে না। হে প্রভু, তোমার আশীর্বাদে আমি দেবী সরস্বতীকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, কিন্তু দেবীর বিষণ্ণতা আমাকে বড় বিচলিত করছে। তুমি কি দেবী সরস্বতীর এই বিষণ্ণতা দূর করার জন্য কিছু করতে পারো না প্রভু? তথাস্তু দেবী। এই পবিত্র বাড়ি সরস্বতী নদীর বাড়ি। স্বর্গলোকে যেন এই বাড়িধারা অবিরাম বয়ে চলে। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে ওহো ওহো, এই চমৎকার কি করে সম্ভব হলো? সাধু সাধু সাধু। হরি হরি বল রে মন দেবী শ্রীলক্ষ্মী, হরি তোর ক্ষুধা আপনি অগ্নিদেবের কৌতূহল নিরসন করুন। এই সবই প্রভু নারায়ণের কৃপা। তিনি জগৎ পালক, তিনি জগৎ রক্ষা করেন। আমি তার সৃষ্ট এই জগতে আনন্দ দান করি। প্রভু আমার প্রার্থনা শুনেছেন, দেবী সরস্বতীর ইচ্ছে পূর্ণ হয়েছে। তোমাকে এবং জগৎপতি নারায়ণকে আমার সশ্রদ্ধ প্রণাম দেবী। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী তোমাদের এই যুগল উদ্যোগে এই জগৎ সমৃদ্ধশালী হোক, এই কামনাই করি। নারায়ণ। জয় লক্ষ্মী নারায়ণের জয় জয়। মা সরো হে দেবীগণ, আপনারা দুজনেই স্বর্গলোকের সম্পদ। বিদ্যা এবং সমৃদ্ধি। এখন থেকে ত্রিজগতে পাশাপাশি অধিষ্ঠান করুন। আপনারা দুজনে একে অপরের পরিপূরক হয়ে নারী শক্তি দ্বারা ত্রিজগৎ পরিবৃত করুন।